হ্যালো বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের নতুন একটি নিয়োগপত্রের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের ন্যায় আজকে একটি আকর্ষণীয় আপডেট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। আশা করব আপনারা এই ভিডিওটা দেখে অনেক অনেক উপকৃত হবেন। যদি আমার এই ভিডিওটি দেখে আপনি একটু হলে উপকৃত হন, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং সকল চাকরির বাংলাদেশ পুলিশ অ্যান্সার, বিজিবি সহ সব চাকরির আপডেট, নিয়োগপত্র, পরীক্ষার নোটিশ, ফলাফল সহ সব তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। পরবর্তীতে আপডেট আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আপডেট তথ্য পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি অবস্থান করতেছি বাংলাদেশ সেনাবাহিনীর যে ওয়েবসাইট, সেখানে। তো এখানে আপনাদের সাধারণত 17 থেকে 21 বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। তো যারা জেনারেল ক্যাটাগরিতে তারা কিন্তু 17 থেকে 20 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আপনার 17 থেকে 21 অথবা 18 থেকে 21 বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। তো এখানে যে সেকশনগুলোর কথা বলা হয়েছে, এখানে মোটামুটি আপনারা যে আপনাদের শারীরিক যে উচ্চতা, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি হইতে হবে এবং মহিলার ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি। হ্যাঁ, তো এখানে আপনি যদি বিভিন্ন কোটাধারী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি 5 ফুট 4 ইঞ্চি এবং অন্যান্য যে মহিলাদের ক্ষেত্রে সেখানে 5 ফুট 1 ইঞ্চি। পুরুষের ক্ষেত্রে ওজন কিন্তু মোটামুটি 50 কেজি এবং মহিলার ক্ষেত্রে 47 কেজি। এছাড়া বুকের মাপ এখানে 30 থেকে 32, পুরুষের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে 28 থেকে 30। এছাড়া আপনাদের এডুকেশন যে কোয়ালিফিকেশন, এই এডুকেশন কোয়ালিফিকেশনে আপনারা যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে রয়েছেন, তাদেরকে অবশ্যই আপনার এখানে 2.50 পে উত্তীর্ণ হইতেই হবে। 2.50 নিচে হলে এখানে আপনাদের আবেদন করার সুযোগ নেই জেনারেল ট্রেডের ক্ষেত্রে। অর্থাৎ আপনাকে এরপরে দেখতে পাচ্ছেন আপনার টেকনিক্যাল ট্রেড, যেখানে আপনাকে অবশ্যই 3.00 পাইতে হবে। যারা সায়েন্স বিভাগ থেকে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনারা এখানে আরও কিছু ট্রেড রয়েছে, যেখানে আপনাকে প্রত্যেকটিতে 3.00 পাইতে হবে এবং অল গ্রুপ থেকে আপনারা এখানে আবেদন করার সুযোগ রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন মেয়েদের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে এসএসসি পাশে আপনাকে 3.00 পাইতে হবে এবং অল গ্রুপ এবং সায়েন্স, আর্টস, কমার্স সকল সেকশন থেকে এখানে আপনাদের আবেদনের সুযোগ রয়েছে। তো এটা গেল আপনাদের জন্য বিস্তারিত। তো এখানে আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং নাগরিকত্ব অবশ্যই তাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং তাকে অবশ্যই সুইমিং জানতে হবে। এই যে কথাগুলো বললাম, এটা কিন্তু প্রত্যেকটি নিয়োগের ক্ষেত্রেই আপনাদের জন্য আপডেট তথ্য হয়ে থাকে। তো বাংলাদেশ সেনাবাহিনী থেকে যেহেতু বছরে দুটি নিয়োগপত্র প্রকাশিত করা হয়, একটা বছরের শুরুতে এবং একটা বছরের শেষের দিকে। তো এই পর্যন্ত যে বাংলাদেশের যে নিয়োগপত্রটি প্রকাশিত হয়েছিল, সেখানে কিন্তু আপনারা অবশ্যই আবেদন করেছেন। তো এখানে আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগে, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি অবলিক ফটোকপি, সংশ্লিষ্ট আপনাদের সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে নাগরিকত্বের সনদপত্র, এছাড়াও 6 কপি পাসপোর্ট এবং 2 কপি স্ট্যাম্প সাইজের ছবি, সাঁতারের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি যদি প্রার্থীর এনআইডি কার্ডের ফটোকপি না থাকে, এক্ষেত্রে আপনাদের নাগরিকত্বের সনদপত্র, ফ্যামিলির অভিজ্ঞতা, আপনাদেরকে অনুমতিপত্র, এছাড়াও আপনি অভিজ্ঞতা সনদপত্র সহ এই ডকুমেন্টসগুলো লাগবে এবং 200 টাকা যদি আবেদন ফি বাবদ পরিশোধ করতে হয়, সেটা কিন্তু আপনারা অনলাইন পেমেন্টের মাধ্যমেই, আপনারা বিকাশ, নকেট, নগদের মাধ্যমেই কিন্তু আপনাদেরকে পরিশোধ করতে হয় থাকে। তো এখানে আপনাদের যেভাবে টাকাটা পরিশোধ করতে হয় সেটাও কিন্তু আমি দেখে দেবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন সৈনিক যে আবেদন, সেখানে আপনারা http://সৈনিক.টেলিটক.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে অনলাইনে আবেদন কার্যক্রম সম্পূর্ণ করতে হয়। সেক্ষেত্রে আপনাদের যে সিস্টেমটা রয়েছে, এখানে আপনারা সৈনিকের যে এসএমএসটা করবেন, সেই এসএমএসে কিন্তু আপনাদের টাকাটা কেটে নেওয়া হবে। সেই এসএমএসের পরে আপনাদেরকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড প্রদান করা হবে, সেটি দিয়ে কিন্তু পরবর্তীতে আপনার সৈনিক.টেলিটক.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে এডমিট কার্ড ডাউনলোড করে, অর্থাৎ প্রবেশপত্র ডাউনলোড করে আপনাকে মাঠের কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে, যারা ইতিপূর্বে বাংলাদেশ সেনাবাহিনীর যে নিয়োগে আবেদন করেছে, তাদের মাঠ কবে বা তাদের এসএমএস কবে আসা শুরু করবে, এই নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করেছে যে একটা নতুন একটা ভিডিও তৈরি করার জন্য। সেই জন্য আপনাদের মাঝে আমি আসলাম। তো যেহেতু এটা চলতেছে আপনাদের আগস্ট মাস, এখন এই আগস্ট মাসের অনেক জেলাতেই কিন্তু এসএমএস আস্তে আস্তে আসতেছে। তো বাংলাদেশ সেনাবাহিনী থেকে আমি একটু আগে বললাম যে বছরে দুটি নিয়োগপত্র প্রকাশ করা হয়ে থাকে, একটা বছরের শুরুর দিকে, একটা বছরের শেষের দিকে। যেহেতু এখনও
মোটামুটি 8 মাস যেহেতু চলতেছে, 9, 10, 11, 12, এখনও আপনাদের হাতে 4 মাস আছে। এই 4 মাসের মধ্যে কিন্তু আবার বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগপত্র আনতে হবে। তাহলে বুঝতেই পারছেন যে আপনাদের হাতে এখনও সময় আছে। এই 4 মাসের মধ্যে আপনাদেরকে কিন্তু অবশ্যই পৃথক পৃথকভাবে আপনাদের যে জেলাগুলো রয়েছেন আপনারা আলাদা আলাদা করে SMS পাঠানো হবে, এবং এই SMS পাঠানোর মাধ্যমে আপনাদেরকে পরীক্ষার জন্য ডাকা হবে, এবং যে 64টি জেলা রয়েছে সেই 64টি জেলার নিয়োগ কিন্তু সম্পূর্ণ করা হবে। তো এখন আছে যে নতুন নিয়োগপত্র কবে নাগাদ পাবেন, তো এই নিয়ে যারা কমেন্ট করবেন তাদেরকে আমি আগাম বলে দিচ্ছি, নতুন নিয়োগপত্র আপনারা ডিসেম্বরের শেষের দিক অথবা জানুয়ারির প্রথম দিকেই পেয়ে যাবেন। আপডেট আসার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে নতুন নতুন নিয়োগপত্র প্রকাশিত করা হয়। তো আপনারা যদি সেগুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, এবং ফেসবুক থেকেও আমাকে কমিউনিকেশন করতে পারেন। তো আশা করি বিস্তারিত বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, একটু হলেও কাজে আসে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো দেখবেন সবাই, দেখা হবে আগামী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও।